فرماندهان نظامی و دانشمندان هسته‌ای شد। তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। 15 জন সংঘটিত এই হামলাটি ছিল সরাসরি হত্যা প্রচেষ্টা, যা সরকারের 3 শাখার শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো হয়। ওই কর্মকর্তা আল জাজিরাকে জানান, এই হামলার মূল্য ইসরায়েলকে অবশ্যই দিতে হবে। স্থানীয় সময় দুপুরের কিছু আগে চালানো এই হামলার সময় বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী আইনসভা ও বিচার বিভাগের প্রধান সহ ইরানের আরও শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এক সূত্র ফার্স্ট নিউজ এজেন্সিকে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান 12 দিনের যুদ্ধের মধ্যে এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য মিলেছে, যা প্রেসিডেন্ট পেজেশকিয়ান সোমবার এক সাক্ষাৎকারে প্রথম প্রকাশ করেন। ফার্স্ট নিউজ জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সরকারি ভবনের নিচতলায় বৈঠক চলাকালে হামলা শুরু হয়। হামলার সময় ভবনের প্রবেশপথ ও বহির্গমন পথ 6টি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করে অবরুদ্ধ করা হয়। একই সঙ্গে বাতাস চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরণের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকেই নির্ধারিত একটি জরুরি বহির্গমন পথ দিয়ে প্রেসিডেন্ট সহ কর্মকর্তারা বেরিয়ে আসতে সক্ষম হন। পালানোর সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে সামান্য আঘাত লাগে বলে প্রতিবেদনে জানানো হয়। ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইসরায়েলি গোয়েন্দারা কিভাবে এত নির্ভুল তথ্য পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, শত্রুর কাছে কী পরিমাণ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল তাতে ইসরায়েলি গুপ্তচরের সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এত সুনির্দিষ্ট তথ্য ইসরায়েলের কাছে থাকা ইরানের জন্য কোনো ভালো লক্ষণ নয়, বরং ইসরায়েলের এত শক্তিশালী হামলার পেছনে ইরানের এ সমস্ত তথ্য বাইরের পাচার হওয়ার ব্যাপারটি একটি বড় কারণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।